এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবে। জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, জনগণকে শান্ত থাকার আহ্বান। যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমাদেরকে নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে অংশ নেয়ার বাধা কাটল বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস, আরও 2 মামলায় তারেক রহমানকে অব্যাহতি। সংসদে আসন সংরক্ষণ চায় আদিবাসীরা, নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের দাবি। আইনের শাসন প্রতিষ্ঠা হলে দূর হবে বৈষম্য, বললেন সংস্কার কমিশনের প্রধান। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনা যায় মির্জা ফখরুলের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় চট্টগ্রাম প্রসঙ্গ ও নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয়ে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান দলটির মহাসচিব। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোন পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এই পর্যন্ত ফুটেজ দেখে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হামলার অভিযোগে আরও 21 জন গ্রেফতার হয়েছে বলেও জানান প্রেস সচিব। 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ চাইলে সহায়তা করবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আইসিসির জ্যেষ্ঠ আইনজীবী জানান, গত 4 বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সেনা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই ট্রাইব্যুনালে বিচার হবে বিগত সরকারের প্রভাবশালী অন্তত 45 মন্ত্রী এমপির। এরই মধ্যে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানালেন, বাংলাদেশ চাইলে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দেবেন তারা। Of course, with that kind of cooperation, if Bangladesh were to ask for support, the Office of the Prosecutor would be more than happy to oblige. সফররত আইসিসির প্রতিনিধি দলে আছেন প্রধান কৌশলী করিম এ খানও। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মূলত মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে। আইনজীবীরা জানান, গত 4 বছর ধরে করা তদন্তে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তারা। There are reasonable grounds to believe that Senior General and Acting President Min Aung Hlaing
Commander-in-Chief of the Myanmar Defense Services bears criminal responsibility for the crimes against humanity of deportation and persecution of the Rohingya committed in Myanmar and in part in Bangladesh. গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আগামী 6 মাসের মধ্যে সিদ্ধান্ত দেবেন আইসিসির বিচারক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাসের মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বাধা কাটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় খালাস দেয়া হয়েছে তারেক রহমানকে। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় 10 লাখ টাকা। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি চেয়ারপারসন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। দুদক আইনজীবীও বলছেন দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এই আদেশ দেন। তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক অসন্তোষ দূর করতে আরও কিছু সময় প্রয়োজন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, সংকট সমাধানে প্রয়োজনে সর্বোচ্চ ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এদিকে পোশাক শ্রমিকদের ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো। সেটার জন্য আমার যদি দরকার হয় I can risk my life and go and talk to you sitting there on the street. টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক। ব্যাংক খাতে বিনিয়োগ নিরাপদ মনে করলেও শেয়ার কিনে ক্ষতির মুখে পড়ছেন অনেকে। পুঁজির যোগান দেয়া প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান বলছেন, গত 1.5 দশকে ব্যাংক খাতের সীমাহীন দুর্নীতি এর প্রধান কারণ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার কিনছেন যারা, অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে 9টি ব্যাংক। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে। এই যেমন খেলাপি ঋণে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে 8 টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে 5.5 টাকায়। এরা নিজেদের লোক দিয়া বোর্ড সাজাইছে, বোর্ড অফ ডাইরেক্টরস, আবার ফিকটিসাস কোম্পানি গঠন করছে পিছনে যায়, ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে, যে ঋণ কখনো আর ফেরত আসে নাই। তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায়,
এটা তো হচ্ছে লুণ্ঠন চা আর কি। এদিকে লাভে থাকা শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে ৩ টাকা ৯১ পয়সা। আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে। লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক। আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক। ব্যাংক ইজ ওকে, সেফ, এভরিওয়ান ফেল্ট সেফ উইথ দ্য ডিপোজিটস। এখন আর সেফ অনুভব করে না। খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, খেলাপি ঋণ ও কারসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের। আইনের শাসন যত বেশি পরিপালিত হবে, আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে। আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা। পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় গৃহবধূ উম্মে সালমা হত্যা মামলায় জামিন পেয়েছেন ছেলে সাদ বিন আজিজুর রহমান। দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন মঞ্জুর করেন। গত 10 নভেম্বর দুপচাচিয়ায় নিজ বাড়িতে হত্যার পর উম্মে সালমার মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন তার ছোট ছেলে সাদকে আটক করে র্যাব। 15 নভেম্বর নিহতের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত বলে মত দেন তিনি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে আলোচনার আয়োজন কমিশনের। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। প্রথমবার সংসদ ভবনে সংলাপের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত অনেকে। আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকে আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। এটাও একটা আমার সৌভাগ্যের ব্যাপার। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। ভোটার তালিকায় পুরুষ, নারী এবং অন্যান্য যে অপশনটা, এটা নিশ্চিত করা। তরুণ ভোটার বা প্রথমবার ভোটারদের অন্তর্ভুক্তি বাড়ানো। আদিবাসীকে আমরা সত্যিকার অর্থে তাদের ভোটের অধিকার আছে, তারা রাষ্ট্র চালাতে পারে বা তারা সিদ্ধান্ত দিতে পারে, এইটা আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা। ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। সমতলে আমরা এত পিছিয়ে আছি, আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো মন্ত্রণালয় নাই, আমাদের কোনো এমপি নাই। সেগুলো কিভাবে আমরা পেতে পারি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য? পার্বত্য অঞ্চলের লোকজন আসলে ভোটার এন্ড সিভিক এডুকেশনটা কি আমরা আসলে উই ডোন্ট নো। আমরা এই বিষয়ে আসলে মূল সচেতন না। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আমরা এক পরিবারের সদস্য এবং এর মধ্যে কোনো বিভাজন হওয়া সঠিক নয়। আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি এবং একই সাথে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আমি নিশ্চিত আমাদের এগুলোর বিহিত হবে। এ সময় এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আমার নাম একটা, মানে আমার আইডি কার্ডের নাম একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর, এবার খেলা।